আজকে নেগাচারী কুর্মী সমাজ, কুর্মী সহ এসসি এসটি ওবিসি মাইনরিটি সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে আমি বরুণ মাহাতো ঝাড়গ্রামবাসীর আশীর্বাদ ধন্য হয়ে আমি এখানে প্রার্থী হয়েছি। আজকে ঝাড়গ্রামবাসীর সহ সমগ্র বঞ্চিত মানুষের যে অধিকার, যা কিছু প্রাপ্য, তারা নানানভাবে বঞ্চনার শিকার হয়েছে। তাই এই 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এসসি এসটি ওবিসি মাইনরিটি সহ কর্মী সমর্থিত নির্দল প্রার্থী হয়ে প্রতিযোগী পদপ্রার্থী এর মধ্য দিয়ে আজকে মাহাতো পদবীধারী কুর্মী মাহাতো সমাজের মানুষেরা প্রকৃতপক্ষে আদিবাসী, অথচ আজও তালিকাভুক্ত করা হয়নি। বঞ্চিত হয়েছে এই মাহাতো পদবীধারী কুর্মী সমাজের মানুষেরা, তাদের আদিবাসী তালিকাভুক্ত করতে হবে। আপনারা সকলেই জানেন যে ভারত সরকারের যে গেজেট নোটিফিকেশান, সেখানে মাহাতো পদবীধারী কুর্মী সম্প্রদায়ের মানুষেরা ভূমিজ, ওরাং, মুন্ডা, সান্থাল এরা সকলেই আদিবাসী বলে স্বীকৃতি আছে। কিন্তু আজকে কুর্মী মাহাতোরা আজকে লিস্টেড হলো না। সেই লিস্টেড হওয়ার একটা অন্যতম দাবি এই নির্বাচনী লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের থাকছে। তারপরে আজকে যে এই ঝাড়গ্রাম এলাকারবাসীর যে আদিবাসী, তফসিলি জাতি, ওবিসি সম্প্রদায়ের মানুষ, মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, যেমন ধরুন ডোম, লোধা, সবর, সদগোপ, ভূমিজ, মুন্ডা, সান্থাল, কুর্মী সকলেই জনজাতি মানুষ। এরা পিছিয়ে পড়া রয়েছে, কিন্তু এদের আর্থসামাজিকভাবে অনেকটাই পিছিয়ে। তাই এই আর্থসামাজিকভাবে এই মানুষগুলোকে কীভাবে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া যায়, তারও আমাদের একটা উদ্দেশ্য লক্ষ্য আছে। আজকে কুরমালি ভাষায় একটা বৃহৎ অংশের মানুষ কুরমালি ভাষায় কথা বলেন। সেই কুরমালি ভাষার মধ্য দিয়ে একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের অষ্টম তফসিলের আওতাভুক্ত করে তা এই ভাষা যাতে স্বীকৃতি হয় এবং পঠন পাঠন শুরু করা হয়। সান্তালি ভাষার, অলচিকি ভাষার মধ্য দিয়ে আজকে পঠন পাঠন যাতে করানো হয়। বিএড কলেজগুলোতেও যাতে আজকে কুরমালি ভাষা, অলচিকি ভাষা এগুলো স্বীকৃতি লাভ করে। সাঁওতালি বোর্ড গঠন যাতে করা হয়, কুরমালি ভাষার বোর্ড যাতে গঠন করা হয়, এগুলোও আমাদের একটা লক্ষ্য।